বাংলাদেশে দুর্নীতিবাজদেরকে দেশের মানুষ আর ভোট দিতে চায় না। কি আপনারা দিবেন? দুর্নীতিকে না বলুন এবং না বলা হবে ইনশাআল্লাহ। দখলবাজদেরকে মানুষ ভোট দেবে না, টেন্ডারবাজদেরকে ভোট দেবে না। জমি দখল, বাস স্ট্যান্ড দখল, ক্যাম্পাস স্ট্যান্ড দখল, মানুষের ব্যবসা দখল, এই সকল দখলের চির অবসান করতে হবে আগামী নির্বাচন। এবং ইনশাআল্লাহ মানুষ বলে দুই দলকে দেখছি, এবার জামাত ইসলামীকে দেখবো ইনশাআল্লাহ। একবার দেখেন না, দেখবেন না? একবার দেখেন, দুর্নীতি বাংলাদেশে থাকবে না। তাদের রেজাল্ট হলো 0। প্রিয় ভাইরা, আরেকটি বক্তব্য দেখেছিলাম, তিনি নাকি খুচরা সন্ত্রাসীদেরকে পকেটে রাখেন। খুচরা সন্ত্রাসী যারা পকেটে রাখে তাহলে তো আপনি বড় সন্ত্রাসী, ঠিক কিনা? জেলে ছিলাম, ডান্ডাবেড়ি যখন পড়াইতেছে তখন দেখলাম যে ভয়ে হাত পা এভাবে কাঁপতেছে, চেহারা লাল হয়ে গেছে। আমাদের কেউ ডান্ডাবেড়ি লাগাচ্ছে, আমরা বললাম যে একটা জায়গাতে দুটা লাগা। মাথা নত করা, চোখকে বিচলিত করা, কণ্ঠকে দুর্বল করা, সাহস থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়া আমাদের রাজনৈতিক ডিকশনারিতে এমন কিছু নেই। প্রিয় ভাইরা, এরকম ভয় দেখিয়ে চট্টগ্রামকে অশান্ত করার যে চেষ্টা, এই চেষ্টা চট্টগ্রামের তৌহিদি জনতা দুলিশাত করে দেবে। আমরা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের নেতৃত্বে চট্টগ্রামের 13টি ইউনিয়ন, একটি পৌরসভা, 429টি গ্রামকে এমন ভাবে ঐক্যবদ্ধ করব, সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িপাল্লার পক্ষে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের পক্ষে, জামাত ইসলামীর পক্ষে আমরা বুক পেতে দেব, সাহস নিয়ে ময়দানে থাকবো ইনশাআল্লাহ। শ্রীপুরবাসী কি পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মঞ্জিলকে সহজ করুক। খোদা হাফেজ। কারণ বিএনপিদেরকে নিয়ে সেখানে মাত্র 97 জন লোক হয়েছে, কিন্তু লোক না হতে সে আমার বদনাম করে অন্য কিছু না পেয়ে বলে আমি বাধা দিয়ে লোকজন আসতে দিই নাই। কিন্তু আমাদের দক্ষিণে বিএনপির কোনো সমর্থক, কোনো নেতা তার পক্ষে নেই। সকল নেতা কর্মী বিএনপির সব আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। আজকেও কোনো সংযোগে আমি দেখেছি বিএনপির এক বড় নেতা পয়সাওয়ালা, সে আজকে মসজিদে শপথ করে বলছে যে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনারা ভোট দিবেন। আমরা দল মত নির্বিশেষে বিএনপি, আওয়ামী লীগ সকলেই আমরা তাহেরকে দক্ষিণে ভোট দেব ইনশাআল্লাহ। সুতরাং কামরুল হুদা সাহেব উনি আবল তাবল বক্তব্য দিতে জানা, সে সংসদে কি বলবে? সে একজন আমাদের ইউনিয়ন সভাপতির মতো যোগ্য হয় নাই, যার কারণে সে আবল তাবল কথা বলে।